হ্যালো হ্যালো। আচ্ছা, আমাদের স্যার তাহলে আমরা ফার্স্ট জাস্ট স্লাইড করবো আজকে, তাই তো? মানে স্যার যে কোড গুলো খালি কোডগুলি পড়বো, ওগুলি রিভাইজ দিলে হয়ে যাবে। তো এখানে তোমার চারটা সেট দিয়েছে। একটা হলো তোমার স্ট্রিং এক্সাম্পল দিয়েছে। দেখি কি কি দিয়েছে আমাদের এখানে। স্ট্রিং স্ট্রিং দিয়ে অবজেক্ট ক্রিয়েট করছে, অবজেক্ট স্ট্রিং করছে, স্ট্রিং টু করছে। এই এই ক্লাসটা কি আমরা যেদিন যাইনি ক্লাসে ওই দিনই করছে, তাই না? এর জন্য এই অবস্থা। স্যার তো স্ট্রিং এর কথা কি বলছিল, আমাদের অ্যারের থেকে দিছিল তাই না? আমাদের কুইজ অ্যারের থেকে, তাই না? হ্যাঁ, অ্যারের থেকে। তাহলে তো হইলই কাম। জাস্ট একটু বেসিক দেখে যাই আমরা এখানে কি কি আছে। স্ট্রিং দিছে, নিউ স্ট্রিং ক্রিয়েট করছে, স্ট্রিং এর অবজেক্ট ক্রিয়েট করছে একটা আর কি। আচ্ছা, সিস্টেম ডট আউট স্ট্রিং, হ্যাঁ। আর নিউ স্ট্রিং করছে আউটপুট অবজেক্ট ওয়ান। এখানে কিছু নাই। প্রথমে একটা অবজেক্ট ক্রিয়েট করছে স্ট্রিং অবজেক্ট নামের। অবজেক্টের নাম জাস্ট খালি এখানে ইনপুট দিচ্ছে খালি হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ। তো এটা আউটপুট আসছে হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, আর হলো যে, তো হ্যাঁ, নর্মালি আর কেমন কিছু নাই। আচ্ছা, এখানে তোমার স্ট্রিং ওয়ান হ্যালো, আর এস ওয়ান দিয়েছে। এগুলো এমসিকিউ আসতে পারে, বাট স্যার তো এবার দেয় নাই, স্যার ভালো আছে। স্যার আমাদেরকে তো ক্রিটিক্যাল, এগুলো সব আমাদের না এর আগের কুইজ, মানে ইউজের অন্য স্যার হলো কুইজে টুইজে দিত এই হার্ড জিনিসগুলি। এখানে সেগুলি দেয় নাই। ক্যারেক্টার অ্যাড এর কাজ কি, লেন্থের কাজ কি, অনেক ডিটেল এগুলো আছে। এগুলো এমসিকিউ আসবে মিড টার্ম এক্সামগুলিতে, বাট এগুলো আমাদেরকে স্যার এবার কুইজে দেয় নাই, ভালো করছে। আচ্ছা, তো এখানে মূলত হচ্ছে কি, স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং দিছে, স্ট্রিং আর্টস বানাইছে, একটা আউটপুট দিছে হ্যালো ওয়েলকাম টু স্ট্রিং ক্লাস। ওকে, there are three way to declare and string it is way, আচ্ছা তিনটা ওয়ে আছে ডিক্লেয়ার করার জন্য স্ট্রিং এর, একটা, দুইটা আর তিনটা। এই তিনটা ওয়ে স্যার হলো দিছে স্ট্রিং ডিক্লেয়ার করার জন্য। আচ্ছা, তো স্ট্রিং কিভাবে বানানো যায়? স্ট্রিং একটা দিচ্ছে তোমার অবজেক্ট ক্রিয়েট করে বানানো যায়। হুম। আর একটা হলো যে স্ট্রিং দেখে নাম ডিক্লেয়ার করে বানানো যায়। আর একটা হলো তোমার থার্ড ওয়ে ইজ বাই কনস্ট্রাকশন, না কনস্টেনশিয়াল, কনস্ট্যাকশিয়াল কি লিখছে? কনস কনক্যাটেনেশন। আচ্ছা, মিনিং হলো interconnected things। আচ্ছা আচ্ছা আচ্ছা, কনক্যাটেনেশন ই। আচ্ছা, তাহলে হলো তো ইন্টিজার এইচ বানাইছে, বানানোর পরে যে এইচএস খেলে হলো তোমার এই যে মানে ভাগ ভাগ করে স্ট্রিং এর মধ্যে যে মানগুলো বসে না, ধরো দুই তিনটে স্ট্রিং একসাথে তোমার একটা লাইন ক্রিয়েট করা, যে প্লাস প্লাস সিস্টেম ডট আউটপুটের মধ্যে প্লাস প্লাস দিয়ে ওটা কনক্যাটেনেশন আর কি। তো হলো যে এরকম ইন্টিজার লিখছে, একটা ইন্টিজার দিয়ে এইচ দিছে, এইচ এর মধ্যে সেভ করছে হলো 20। তারপরে স্ট্রিং দিছে, স্ট্রিং টু এর মধ্যে সেভ করতেছে কি, এই কমা কোটেশন দিল, দিয়ে আই এম দিয়ে কমিউনিকেশন শেষ, প্লাস দিয়ে এসটা এখানে বসেছে 20, আবার কমিউনিকেশন শুরু শেষ, লাইন শেষ। তো এইভাবে হলো পুরাটা এই স্ট্রিংটা এই স্ট্রিং এস টুতে সেভ করলো, এই 20 সহ আর কি। তো এখন আমরা ওইটা এই জাস্ট খালি এস টু এর আউটপুট দিলে তোমার হলো যে আই এম 20 ইয়ার্স ওল্ডটা আউটপুট আসবে। আচ্ছা, নর্মাল জিনিস, তেমন কিছু করে নাই। এস এখন হলো তোমার আউটপুট, সিস্টেমের আউটপুট প্রত্যেকটা বন্ধ করছে, হ্যাঁ, সিস্টেমের আউট প্রিন্ট করছে, মানে প্রত্যেকটা আউটপুট বের করবে। এখন এস টু ডট লেন্থ, এই ব্রেকেট, এটা একটা তোমার কি বলে, এটা তোমার হলো যে বিল্ট ইন বলতে পারো, কি বলে জানি, কনস্ট্রাক্টর আর কি, কম্পিউটারের নিজের সেট করা কনস্ট্রাক্টর। তো লেন্থ দিয়ে হলো কি, তোমার এই যে লাইনটা, যে ইনপুটটা দেওয়া হয়েছে স্ট্রিং এর মধ্যে, যতগুলি ডাটা দেওয়া হয়েছে এই ডাটার মানে পরিমাপটা গুণে। যেরকম তোমার আই, তারপরে স্পেস এ একটা, একটা এম একটা, এই প্রত্যেকটা হলো একটা লেন্থের সংখ্যা আর কি। ধরো এখানে কয়টা লেন্থ আছে যদি গুনি, আই একটা, স্পেস দুইটা, এ তিনটা, চারটা, এখানে স্পেস একটা, পাঁচটা। এই যে ছিল হলো এই যে 20 ছিল, হ্যাঁ, তাহলে 6 7, একটি স্পেস 8 9 10 11 12 13 14 15 16 17, হ্যাঁ। তো এই স্পেস সহ, এই এই সহ, আর হলো তোমার বাকি সব লেখা সহ, জাস্ট খালি এই কমা কোটেশনগুলি বাদ দিয়ে ভিতরে যা আছে সবগুলি মিলে হলো তোমার এই লেন্থটা গুণে আর কি, হ্যাঁ। জাস্ট লেন্থ শুরু হয় কিন্তু 1 থেকে, হ্যাঁ।
তো হলো 1 থেকে শুরু হয়েছে, তাহলে আই হলো 1, তো এরকম সবগুলি স্পেস সহ এ এম সহ সবগুলি মিলে 2 3 4 করে গুণে লাস্ট পর্যন্ত যতগুলো হবে মোটমাট সবগুলির হলো তোমার 17 আসছে এখানে। এভাবে হলো এই বের করছে। ক্যারেক্টার 2, এই ক্যারেক্টার অ্যাড 4 যে বলে এটাকে ক্যারেক্টার অ্যাড। তো হলো এইটা হলো কি তোমার একটু আচ্ছা, ক্যারেক্টার 2 ক্যারেক্টার 7 এর মধ্যে কিছু নাই, এর জন্য ক্যারেক্টার 15। আচ্ছা, তো এই ক্যারেক্টার হলো এই যে S2টা আছে, এই S2 যে স্ট্রিং এর মধ্যে যে সেভগুলো আছে, এই স্ট্রিং এর মধ্যে 2 নাম্বারে যে ক্যারেক্টারটা আছে ওটা আউটপুট খেলে হবে। হ্যাঁ, 2 নাম্বার এখন হলো কম্পিউটার যখন কোনো কিছু ভাবে ও 0 থেকে শুরু করে। হ্যাঁ, অ্যারেতে গেলে আমরা আরো দেখবো যে ও সব কিছু শুরু করে হলো 0 থেকে। আমাদেরকে এমনি যখন লেন্থ বলি ও মানুষের মতো হিউম্যানের মতো লেন্থ করে, কিন্তু ওই সাধারণত হলো তোমার এক্স ই ইন্ডেক্স হিসেবে ভাবে, সব কিছু ইন্ডেক্স হিসেবে ভাবে। তো এই জন্য এইখানে ও হলো যে সবসময় গুণে হলো 0 থেকে, যে আই হচ্ছে 0। হ্যাঁ, 0 স্পেস হলো 1 আর এই 2 হলো এ, বুঝছো? তো কম্পিউটার নিজে ভাবে হলো তোমার ইন্ডেক্স আকারে ভাবে। তো হলো যে ও শুরু করে হলো 0 থেকে গোনা শুরু করে, কিন্তু আমরা যখন নিজেরা বলি, যখন বলি যে লেন্থ করতে, লেন্থটা হলো যে আমরা 1 থেকে যেভাবে গুনি ওইভাবে হলো ও গুনে লেন্থ বললে। যেরকম ধরো ক্যারেক্টার অ্যাড 2, তো হলো তোমার এই ক্যারেক্টার অ্যাড তোমার এই S2 এর মধ্যে, মানে এই স্ট্রিং 2 এর মধ্যে ক্যারেক্টার 2 নাম্বার ক্যারেক্টারটা কি, তো ওভাবে ও এই দুই, এইখানে তুমি বলতে পারো এই সংখ্যাটা হলো তোমার ইন্ডেক্স সংখ্যা। তো এখানে যে যে সংখ্যাটা দেবে ওটা হয়ে যাবে ইন্ডেক্স সংখ্যা। তো কম্পিউটার গুনবে আই হলো 0 স্পেস 1 আর 2 হলো এ, এখানে তাহলে আউটপুট আসবে এ। তারপরে তোমার এখানে দেখো 7, তাহলে ও 0 থেকে শুরু করবে আবার এই একই জিনিস ক্যারেক্টার অ্যাড 4 অ্যাড। তো হলো কি 7 না, তাহলে হলো যে 0 1 2 3 4 আর এই ছিল হলো 2 5 6, এখানে 0, এই যে মানে কি বলি স্পেস, এই যে এটা স্পেসটা আসলে 7 নাম্বারে। তো এই যে এখানে কোনো আউটপুট নাই মনে হয়, এখানে স্পেস এর জন্য আর কি। আচ্ছা, এখন হলো 15, সেম ভাবেই 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15তে পড়ছে হলো এল। তো এই ওল্ডের এলটা এখানে আউটপুট আসবে এভাবে আর কি। আচ্ছা যাক, এক এক তাহলে হলো তোমার স্ট্রিং 1 S1 ক্রিয়েট করেছে, আজকে নর্মাল হলো হ্যালো দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা এটুকু আমরা দেখলাম, এটুকু আমরা দেখছি, হ্যাঁ এটুকু আমরা খালি দেখছি, এটুকু দেখলাম। আচ্ছা, আরেকবার একটু ডিভাইস দিয়ে আসি কিভাবে 3টা ওয়ে ছিল আমরা বলতে ভুলে গেছি। আচ্ছা, 3টা ওয়ে যেটা ভাবে তোমার স্ট্রিং ডিক্লেয়ার করা যায়। একটা ওয়ে হলো তোমার নিউ ক্লাস স্ট্রিং ক্রিয়েট করে আর কি, নিউ একটা অবজেক্ট ক্রিয়েট করে মূলত আর কি, স্ট্রিং এর আন্ডারে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করে ওই অবজেক্টের মধ্যে তুমি হলো যে ইনপুট দিয়ে এই যে তোমার স্ট্রিং এর সেভ করে হলো তুমি ওইটাকে হলো তুমি আউটপুট দিতে পারবে। যেরকম ধরো এখানে কি লেখছে স্ট্রিং দিয়েছে, স্ট্রিং এর নাম দিয়েছে অবজেক্ট 1। তো এখন এই স্ট্রিংটা হবে নতুন একটা স্ট্রিং, যে স্ট্রিং এর মধ্যে সেভ থাকবে এটা। হ্যাঁ, তো এটাই হলো তোমার লাইনটার মানে। আর তারপর হলো তোমার সিস্টেম ডট আউটপুট লিখছে, লেখার পর ব্রেকেট দিয়ে এখন হলো এই নামটা এখানে বসে দিয়েছে, শেষ, এটা আউটপুট আসবে হ্যালো ওয়ার্ল্ড। সেম ভাবে তোমার হলো এখানে স্ট্রিং দিয়েছে, স্ট্রিং স্ট্রিং এর একটা নতুন নাম দিয়েছে অবজেক্ট। এখন এই এখন হলো তোমার এই অবজেক্টটা হবে এমন একটা নতুন স্ট্রিং যার মধ্যে কোনো মান সেভ নাই, বুঝছো? এই ব্রেকেট শূন্যস্থান মানে ব্রেকেটের মধ্যে কিছু নাই, তোমার কোনো সেভ নাই। তো যখন এটা তোমাকে বলবে তখন এটা তোমার কোনো কিছু আসতেছে না। আচ্ছা, এখানে মনে হয় তোমার দিয়েছে। আচ্ছা, এটা আমরা দেখি তো রান করে। হুম, রান করে দেখি। এটা কি? আচ্ছা, তো হলো যে এটার মধ্যে কোনো কিছু যেহেতু সেভ নাই, এর জন্য এখানে কোনো কিছু আসে নাই। হ্যাঁ, একটু এটা আমার দেখা লাগবে, কারণ ইউজুয়ালি যখন কোনো কিছু সেভ না হয় ডিফল্ট ভ্যালু দেখায়, তাই না? কিন্তু ও এখানে ডিফল্ট ভ্যালু না লিখে শূন্যস্থান কেন লিখছে? ভিতরে কোনো খালি সব জিনিস আছে এই জন্য। এমটি স্ট্রিং অবজেক্ট নট নাল। আচ্ছা,
তাহলে ওরা বলতেছে যে এই যে নিউ স্ট্রিংটা আছে এটার এমটি, খালি, ঠিক আছে, খালি মানে কোনো কিছু লেখা নাই, কিন্তু নাল না, মানে খালি বলতে এই যে তোমার এখানে নো নো ক্যারেক্টারকে খালি, এই নো ক্যারেক্টারে খালিকে বুঝাইছে, হ্যাঁ। তো হলে যেটার মধ্যে কোনো ক্যারেক্টার সেভ নাই, মানে শূন্যস্থান। স্পেস বলতে পারো না, আসলে স্পেস বলা চলে না, শূন্যস্থান বলতে কিছুই নাই আর কি, স্পেসও নাই, কোনো স্পেসও নাই, আবার হলো তোমার কোনো কিছু লেখা নেই, কোনো কিছু সেভ করা নাই। বাট কোনো কিছু সেভ করা নাই মানে যেটা নাল তা না, হ্যাঁ। নাল মানে হলো তোমার মানে কোনো অস্তিত্ব নাই, হ্যাঁ। কিন্তু এখানে হলো তোমার অস্তিত্ব আছে, কিন্তু তোমার মানে অস্তিত্ব রাখার মতো জায়গা আছে, কিন্তু ভিতরে কিছু নাই আর কি, বলতে পারো বাতাসের মতো, হ্যাঁ। যেটা বলি না ভিতরে কিছু নাই কিন্তু আছে জিনিসটা, এরকম আর কি। তো তো এখানে সেই সেম ভাবে কাজ করছে। তো এখানে যেহেতু তোমার ভিতরে কিছু নাই বলতে এখানে তোমার বলতো ভিতরে বাতাস এসেছে, বাতাসটা এখানে আউটপুট করছে, তো এই আর কি। আচ্ছা, তাহলে এটা গেল। তাহলে এইটা হলো তোমার একটা ওয়েতে স্ট্রিং লেখা নিয়ম, জাস্ট হলো তোমার একটা অবজেক্ট ক্রিয়েট করা, ওই স্ট্রিং এর আন্ডারে একটা অবজেক্ট ক্রিয়েট করা, তারপর ওই অবজেক্টের মধ্যে নিউ স্ট্রিং দিয়ে খালি সেভ করা, হ্যাঁ। তারপরে তুমি ওই খালি অবজেক্ট ডেকে আউটপুট করলে হয়ে যাবে, এটা একটা। সেকেন্ডটা হলো তোমার স্ট্রিং এস, জাস্ট ডাইরেক্ট হলো তুমি স্ট্রিং ডাকা, একটা স্ট্রিং একটা নাম দেওয়া, এবং ডাইরেক্ট এই স্ট্রিং এর মধ্যে যে ভ্যালুটা রাখবো, এই ভেরিয়েবলের নামের মধ্যে যে ভ্যালুটা রাখবো, ভ্যালুটা এই পাশে ইকুয়াল টু দিয়ে সেভ করে ফেলা। তারপরে জাস্ট খালি এই ভ্যারিয়েবল নামটা এখানে তোমার প্রিন্টের মধ্যে দিলেই ওইটাই আউটপুট আসবে, তাই না। হ্যালো হ্যালো সেভ করছিল, S1 দিছে, হ্যালো আউটপুট আসছে। আচ্ছা, আর বাকি তো তোমাকে এখানে মোটামুটি দেখাইলাম যে ইন্টিজার সেভ করছে, পরে ইন্টিজারটা স্ট্রিং এর মধ্যে কিভাবে লিখছে, এটা হলো তোমার 3 নাম্বার আর কি, হ্যাঁ, বাই কনক্যাটেনেশন, হ্যাঁ। তো এই কনক্যাট করে হলো, কনক্যাট মানে তো যোগ করা আর কি, কনক্যাট মানে হলো তোমার মূলত যোগ করা। তো এই হলো তোমার কনক্যাট, হ্যাঁ, যোগ করা বলতে পারো, বা তোমার জয়েন করা বলতে পারো, একটা জিনিস মাঝখানে নিয়ে আসা বোঝায় কনক্যাটকে। তো এই যে তোমার এই যে তোমার একটা এখানে তোমার একটা স্ট্রিং আর স্ট্রিং ছিল, এই দুটো স্ট্রিং এর মাঝখানে একটা আর একটা ইনপুট যোগ করছে, এই জন্য হলো কনক্যাটেনেশন বলছে এটাকে। তো এখানে করলো, এগুলি গেল। লেন্থ বললাম, লেন্থ হলো তোমার এখানে কতগুলি জিনিস আছে সবগুলি যোগফল হলো তোমার লেন্থ, লেন্থ। আর তারপর ক্যারেক্টার বললাম, ক্যারেক্টার এখানে থাকে হলো ইন্ডেক্স সংখ্যা। আচ্ছা, একটু ধারণা দেওয়া দরকার যে ইন্ডেক্স সংখ্যা কি আর তোমার কি। আচ্ছা, তো আমরা যদি বলি আইসারা আচ্ছা, এটা একটা, হুম, দুইটা, তিনটা, চারটা, আর ধর এটা পাঁচটা। আচ্ছা, এখন আমরা যখন কোনো কিছু হিসাব করি, হুম, তখন আমরা ওটাকে বলি হলো ধর এক, একের সাথে ছোট কেন, দুই, তিন, চার, পাঁচ। হুম, তো আমরা যখন বলি কম্পিউটারকে একটা স্টোর ক্রিয়েট করতে, বিশেষ করে অ্যারের ক্ষেত্রে, বা ধর যে এখন আমরা যখন ইউজুয়ালি একটা স্পেসিফিক গুণি, আমরা সবসময় কোনো কিছু গুণলে শুরু করে হলো 1 2 3 4 5, তাই না। কিন্তু কম্পিউটার এই জিনিসটাকে কিভাবে ভাবে, এটা তখন ওর ওর ক্ষেত্রে হয়ে যায় এটা শূন্য, ও হলো শূন্য থেকে গোনা শুরু করে আর কি, হ্যাঁ, 2 3 4, এই আর কি। তখন আমরা যখন বলি যে আমরা এই বক্সের মধ্যে যখন কোনো কিছু সেভ করি, হ্যাঁ, সেভ কি, না না, পরে গেট লাগা, বাইরে বাইরে গেট খোলা। তো আমরা যখন যাও, হুম, আমরা যখন এরকম তোমার বক্স ক্রিয়েট করি কম্পিউটারকে, ধরো যে 5টা বক্স ক্রিয়েট, তখন কম্পিউটারকে বলা লাগে যে 5টা বক্স ক্রিয়েট করতে, তখন আমরা 5 লিখি, বাট ও হলো হিসাব করে হলো 0 1 2 3 4 করে আর কি, হ্যাঁ। তো এটাই হলো তোমার তোমার হলো এই সংখ্যাটাকে বলি আমরা তাহলে লেন্থ সংখ্যা, আর কম্পিউটার যেটা মাথায় থাকে ও কম্পিউটার ওটা হলো ইন্ডেক্স সংখ্যা, হ্যাঁ, এই আর কি। যেটা আমাদের এক, ওর ক্ষেত্রে যে শূন্য, এইভাবে করে সামনে আগে। ওকে, তো হলো যে তোমার এই সেম ভাবে এখানে ক্যারেক্টার অ্যাড বলতে এখানে তোমার ইন্ডেক্স সংখ্যাটাকে দেওয়া লাগে, ইন্ডেক্স সংখ্যাটাকে দিলেই ও হলো যে ওই অনুযায়ী 0 1 2, এটা 2 এর মধ্যে পড়ে, সেভাবে এগুলো বললাম। তারপরে যাকে ওগুলি সব গেল, আমাদের এখানে স্যার করছে কি S3 একটা নতুন একটা স্ট্রিং বানাইছে, আর একটা S4 একটা নতুন স্ট্রিং বানাইছে। আচ্ছা, এখন তোমার এই ইকুয়ালস মানে হলো কি, এইটা সমান এইটা, দুটো কি সমান নাকি, হ্যাঁ, এটা বোঝানোর জন্য এখন লিখছে তোমার S3
S3 দিয়ে ডট দিয়ে ইকুয়ালস S4 দিছে, মানে এইটার ভিতরে যা লেখা আছে একেবারে হুবহু এটার মধ্যে লেখা আছে কিনা, বুঝছো? ওইটা দেখার জন্য এটা যখন তোমার এরকম দেয় তখন এটা দুটো অ্যান্সার আছে, ট্রু অথবা ফলস। যদি এটার মান, এটার যে সেফট করা হয়েছে এই সেফটা, এটা যদি আর এটা যদি সম্পূর্ণ সেম হয় তাহলে এটা আউটপুট আসবে ট্রু। আর যেহেতু এটা সেম না, কারণ এইচ এটার বড় হাতের ছোট হাতের, এই জন্য এখানে তোমার এই সিস্টেম ডট আউটপুটের প্রিন্ট অ্যানালের মধ্যে তোমার অ্যান্সারটা আসবে খালি ফলস। হ্যাঁ, আচ্ছা গেল। দেন বের করলো হলো স্ট্রিং S5 বানাইছে, X6 বানাইছে, সেম জিনিস দুটো দিছে। হুম, হ্যাঁ সেম জিনিস দুটো দিছে। এখন এই যে তোমার এখানে আরেকটা দিছে না কম্পেয়ার টু। এখন কম্পেয়ার টু আমরা যদি দেখি, আমরা ধরো এখানে জাভা দিছে, তো আমরা এখানে যে VA বড় হাতে দিলাম, হ্যাঁ সেভ করলাম। ধরো আমরা যদি এখন এটা দেখি আউটপুট জাভা সি CLS, ওকে জাভা সি আর হলো জাভা। দেখো আমাদের এইখানে তোমার হলো ফলসের লাইনটা ছিল কোথায়, ফলসের লাইন ছিল এই যেটা। পরে দেখো এখানে তোমার আসছে হলো কম্পেয়ার টু দিছে কি 0 আসার কথা ছিল, বাট এখানে আসছিল তোমার 32 ফলসের এখানে। ওকে, আর আরেকটা কি করছে এখানে তোমার হলো, এখানে তোমার হয়েছে হলো তোমার কম্পেয়ার করছে কিসের সাথে, 6 এর সাথে 7। তো এখানে তোমার আসছে -32 এবং হ্যাঁ -32 7, 6 এর সাথে 7, 6 এর সাথে 5, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 6 এর সাথে 5 হলো 7 এর সাথে 6। আচ্ছা যাবা যাবা যাবা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এইখানে দেখো কি হলো ব্যাপারটা, ওরা আসলে এই যে তোমার এখানে হিসাব করতেছে কম্পেয়ার টু হিসাবটা, বুঝছো? এই কম্পেয়ার টু হিসাবটা আসলে একটু বেশি ব্যাখ্যাশীল ব্যাপারটা। মূলত হলো কি, ওরা হলো তোমার কম্পেয়ার টুর ক্ষেত্রে হয় কি, তোমার মান কম্পেয়ার করে। কম্পিউটারের মাথার মধ্যে জে এর মান একটা থাকে, এ এর মান একটা থাকে, ভি এর মান একটা থাকে, আবার এর মান একটা থাকে। হ্যাঁ, তো যখন ওর মাথার মধ্যে এই ও করে কি, যখন কম্পেয়ার টু দেয় না, তখন এই সবগুলির মান যোগ করে, করার পরে আবার এই সবগুলির মান যোগ করে, যোগ করার পরে তখন ওই দুটোর মধ্যে তুলনা করে, এবং লিখছে হলো S5 কম্পেয়ার টু X6। হ্যাঁ, তো যখন এভাবে ওরা লিখছে, লেখার পরে হলো তোমার কম্পেয়ার করতেছে, তখন এই যে JAVA, হ্যাঁ, আর JAVA হুম হুম যখন দুটো কম্পেয়ার করতেছে তখন দেখতেছে যে এইটার মান আর এইটার মান সমান কিনা। তখন তখন হয় কি, এই S5 S6, হ্যাঁ S6 মাইনাস S5 হয়। তখন ব্যাপারটা হয় এরকম যে এখানে তোমার এই 0, এখানে যে মানটা আসে ওইটা তোমার সবসময় হয় কি, এই যে এখানে হয় তোমার S6 দিয়ে মাইনাস দিয়ে তোমার S5টা আসে, মানে কম্পেয়ার দিলে এইখানে যেটা থাকে ওইটার থেকে মাইনাস হয়ে হলো তোমার এইটা। হ্যাঁ, ধরো তো ব্যাপারটা হলো কি হলো, এই যে মানে এটার ইকুয়াল টু আসতেছে হলো আমাদের এখানে আসতেছে কি 32। 32 32, হ্যাঁ। আচ্ছা দেখো ব্যাপারটা কি হলো, তোমার এই যে জাভা লিখছি, জাভার মধ্যে এই 3টে ছোট হাতের একটা বড় হাতের। হ্যাঁ, আবার এখানে দেখবো তোমার 2টা ছোট হাতের আর 2টা বড় হাতের। হ্যাঁ, তো এখানে আর হলো তোমার এই প্রত্যেকটা মান ডিফারেন্ট। তো যখন ওরা হলো এই প্রত্যেকটার ছোট হাতের বড় হাতের এবং তোমার ডিফারেন্ট মান সবগুলো যখন যোগ করে হলো তোমার এই এটার তোমার মানটা এই S5-এ সেভ হচ্ছে আর কি, একটা মান সেভ হচ্ছে। কম্পিউটার যে মানটা সবসময় হিসাব নিকাশ করে, যে মানটা নিয়ে হলো তোমার এই ডাটাগুলো দেখায় আর কি, ওই ডাটাটা হিসাব নিকাশ হচ্ছে ধরো। তো হওয়ার পরে যখন তোমার এখানে তোমার S5 কম্পেয়ার টু S6 দেখাচ্ছে, তখন ওরা কম্পেয়ার করে কিভাবে, এই X6 থেকে S5 বিয়োগ দেয়, বুঝছো? কম্পেয়ার করে এইভাবে। তো হলো কম্পেয়ার করতে যে যখন তোমার যখন হয় কি, তোমার S6 এর মান হলো তোমার বড়, কারণ হলো যে ওর এ বড় হাতের আছে, আর হলো তোমার এখানে তোমার এটা হলো মানে যে বড় হাতের আছে, এ বড় হাতের মানে 2টা বড় হাতের আছে, মানে ওর পাওয়ার বেশি। আর যে এখানে হলো তোমার যে একটা বড় হাতের, বাকি সব ছোট হাতের ওর পাওয়ার কম। হ্যাঁ, এর জন্য হলো তোমার যখন হলো তোমার বড় সংখ্যা, বড়টার থেকে যখন ছোটটা বিয়োগ দেওয়া হচ্ছে, তখন তোমার কিছু সংখ্যা রয়ে যেতেছে, এইভাবে হলো দেখতেছে আর কি। ধরো তোমার যদি এখানে তোমার ছোট হাতের হইতো, তাহলে হতো কি, তোমার এখানে যে ভি এর কম্পিউটারের যে মানটা সবগুলো যোগফল, আর এইখানে যে ভি এর সব কম্পিউটারের যে মানটা যখন যোগফল, এই দুটো যখন একে অপরকে বিয়োগ হতো, মানে এইটার থেকে যখন এটা বিয়োগ হতো, তখন তখন দেখতো কি, যেহেতু দুটোর মান একই তখন শূন্য হতো। সেই ক্ষেত্রে
তোমার এখানে আউটপুট আসছে 0। তো এভাবে হলো এখানে এটা একটা হিসাব হয় আর কি। আচ্ছা, তাহলে তারপরে গেল আমরা এখন দেখতেছি হলো তোমার এখানে S6 কম্পেয়ার টু S7। হ্যাঁ স্যার এখানে হিসাব করে দিয়ে দিয়েছে যে এটার মান কত আর ওটার মান কত। আচ্ছা আমরা এখন যদি দেখি, হুম, এই দেখো, তার মানে এই S6 কম্পেয়ার টু S7 মানে হলো তোমার S7 থেকে S6 বাদ দেওয়া লাগবে। হ্যাঁ, তো এখানে S7 কি, S7 হলো তোমার যে AVA সবগুলো ছোট হাতের, আর S6 কি ছিল, S6 এর মধ্যে একটা মাত্র বড় হাতের ছিল, একটা কিন্তু বড় হাতের ছিল। সেই ক্ষেত্রে ও এই S7 এর যে যোগফলের মানটা ছোট হবে, আর এই S6 এর যোগফলের মানটা বড় হবে। দেখো স্যার এখানে তাহলে হলো তোমার S7 মাইনাস S6 ইকুয়াল টু যেটা হয়। তো সেক্ষেত্রে তোমার মানে তোমার, হ্যাঁ S7 মাইনাস X6, তাহলে হলো S6 বড় আর S7 হলো তোমার ছোট। দেখো এই যে এখানে তাহলে হলো তোমার হলো যে এই X7টা নিয়ে আসতেছে, এই যে X7 এর মান ছিল যেহেতু ছোট, ছোট না কারণ একটা বড় হাতের নাই, তো এইটার মান ছোট হবে। এই যে দেখো তোমার এটার মান আসলে 74। তো এই 74 এর সাথে এই 7 এর মান ছোট, এই 74 এর সাথে তোমার হলো বিয়োগ দিয়েছিল S6 এর মান। S6 এর মান করলে ক্যালকুলেট করলে আসলে 106। তো এই হলো তোমার কম্পিউটার দেখা যায় এইটার থেকে এটা বিয়োগ দিলে কত হয়। তো ও দেখতেছে এই 74 এর থেকে ওই বড়টা যেটা আছে 106, এটা দুইটা বিয়োগ দিলে আসলে -32, এটা হলো আউটপুট দেয়। তাহলে বাকিটা তুমি জানোই, এটা উল্টা করছে এখানে, যে তোমার হলো যে S6 থেকে বাদ দিছে S7, মানে বড়টার থেকে ছোটটা বাদ দিছে, তখন যে বড় থেকে ছোটটা বাদ দিছে, বাদে দেখে তোমার অ্যান্সার আসে 32। বুঝছো? তো এই আর কি, আচ্ছা তাহলে হলো তোমার এখানে লিখছে কি S2 সলভ, এখানে তোমার হলো যে S2 কি ছিল আমাদের, ওটা কিছুই না। আচ্ছা এটা সম্ভবত ওটা ভুলে আসলে এটা। হ্যাঁ, আচ্ছা এখন আমরা দেখব হলো যে তোমার ইন্ডেক্স অফ। বুঝছো? ইন্ডেক্স অফ মানে হলো ওই যে কম্পিউটার যে ইন্ডেক্স হিসেবে ভাবে না, ওই ইন্ডেক্স হিসেবে এ কোথায় আছে এভাবে বানানো হচ্ছে। S2 যদি দেখি, S2 আমাদের এখানে স্যার এটা লিখে দিচ্ছে আর কি, এখানে সহজ বোঝার জন্য। আচ্ছা, তো আমরা যদি এখন S2 এর মধ্যে, এটা হলো S2 এর মধ্যে ইন্ডেক্স হলো, ইন্ডেক্স নাম্বার অনুযায়ী এ কত নাম্বারে আছে, ইন্ডেক্স খেয়াল আছে তো। কম্পিউটার ভাবে কিভাবে ইন্ডেক্স সংখ্যাতে, যেটা হলো 0 থেকে শুরু হয়, 0 থেকে 1 2 3 4 করে যায়। আমরা ভাবি হলো তোমার লেন্থের সংখ্যায়, যেটা হলো তোমার 1 2 3 4 হয়। তো কম্পিউটার ভাবে হলো ইন্ডেক্স সংখ্যায়, যেটা হলো তোমার 0 থেকে শুরু হয়। তো এই হলো তোমার ইন্ডেক্স অফ, মানে হলো তোমার এই যে তোমার S2টা ছিল, এই S2 এর মধ্যে ইন্ডেক্স অফ, ইন্ডেক্স হিসেবে তোমার এ কত নাম্বারে আছে। হ্যাঁ, তো এখানে দেখতেছে যে তোমার কম্পিউটার সার্চ দিতেছে যে তোমার এইটার মধ্যে তোমার এ আছে কত নাম্বারে, আই হলো কিন্তু 0, তাহলে হলো স্পেস 1, এই যে 2, এ পরে হলো 2 এর মধ্যে, তো ও আউটপুট দিবে 2, এরকম করে আর কি। বুঝছো? এখন স্পেস দিছে। তো একটা জিনিস দেখো, এখানে একটা এ আছে, এখানে একটা, এখানে আরেকটা এ আছে, তাই না, দুইটাই আছে। তাহলে তো ও কেন 2 বললো? ও চাইলে এইখানের যে সংখ্যাটা ছিল মনে হয় কত, 1 2 3 4 0, 1 2 3 4 5 6 7 8 9 10 বলতে পারতো, কিন্তু কেন প্রথমটা বলছে? কম্পিউটার এইটা সবসময় শেষ এই হিসাবের ক্ষেত্রে ইন্ডেক্স বললেই ও প্রথম থেকে পড়া শুরু করে, যখনই একটা মিল পায় তখন বলে দেয়, পরেরটা দেখে না, এই আর কি। আর একটা কি জানি আছে, ওটা দেখে, ওটা সামনে পড়বে গেলে হয়তো পাবো। আচ্ছা, ইন্ডেক্স অফ শূন্যস্থান মানে স্পেস, তো স্পেসের সেম ভাবেই 0 1, এর জন্য এখানে 1 আসছে। তারপরে তোমার হলো ও, এটা ও না 0, ও আচ্ছা 14, তো তাহলে এই যে ওল্ডের ও, হ্যাঁ, এই হিসেবে 14 আসে। সেম ভাবে পুরাটা ওল্ড দিছে এখানে, পুরাটা ওল্ড দিছে। বুঝছো? পুরাটা সংখ্যা পুরাটা একটা অ্যারে দিয়ে দেখছে। দেখো একটা জিনিস খেয়াল রেখো, এখানে কিন্তু 1 কমা ছিল, 1 কমার উপরে ছিল, এটার মানে হলো ক্যারেক্টার খুঁজতেছে, CHR 4 খুঁজতেছে। হ্যাঁ, এখানে শূন্যস্থানটা কিন্তু 4 হিসেবে দিছে, শূন্যস্থান এখানে তোমার 4 হিসেবে দিছে। কিন্তু যখন তোমার একটা ওয়ার্ড দিছে, মানে একের থেকে বেশি কোনো সিম্বল ইউজ করে, ক্যারেক্টার ইউজ করছে, তখন হলো তোমার স্ট্রিং এর যেই ডাবল কমা আছে ওই কমা দুটো ইউজ করছে। তো এখানে আমাদের খুঁজতেছে কি, পুরো ওল্ডটা। তো এটা আসছে তোমার 14 নম্বরের মধ্যে। সেম ভাবে ইয়ার, এখন তোমার হলো ইন্ডেক্স অফ ইয়ার্স। এখন দেখো এই যে ইয়ার্স আর এই ইয়ার্স এর মধ্যে পার্থক্য হলো, এটা ছোট হাতের ওয়াই, এটা বড় হাতের ওয়াই। বুঝছো? তো যেহেতু তোমার এখানে ওই মানটা নাই, আর তোমার হলো যে এটা আসলে মান না আসলে, আমি এটা আসলে আমরা জানি না যে তোমার মান না আসলে ইন্ডেক্স ইন্ডেক্স তোমার -1 দেখায়, মানে এটা ডিফল্ট ভ্যালু -1। আচ্ছা, তাহলে তোমার ইন্ডেক্স সংখ্যার সময় ডিফল্ট ভ্যালু -1 হয় ইন্ডেক্স অনুযায়ী।
is index method like here and here index is not the default value but is special return previous string of method if এত is equal to এত system conclusion মানে হচ্ছে not default value it is the return value not found আচ্ছা not found আচ্ছা 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 তাহলে নট ফাউন্ডের ক্ষেত্রে ওরা -1 দেয় বুঝছো তাহলে ডিফল্ট ভ্যালু না এটা যখন এই পুরাটা স্ট্রিং যখন খুঁজে পায় না ও তখন -1 আউটপুট দেয় হ্যাঁ তার মানে হলো যে আমাদের অ্যারে তো শুরু হয় কিছু থেকে অ্যারে মানে কি বলে জানি কি বলে ইন্ডেক্স সংখ্যা শুরু হয় কত থেকে 0 থেকে যখনই এই ও ম্যাচ করতে না পারে মানে ধরো একটা জায়গায় সার্চ দিল কম্পিউটার বুঝছো না আমরা সার্চ দিই না তারপর কোনো ধরো অনেক কিছু হাবিজাবি লিখে সার্চ দিছি তখন ও বলে কি নট ফাউন্ড হ্যাঁ এই তো হলো এই নট ফাউন্ডটা হলো ও হলো -1 হিসেবে দেখায় যখন এই কোনো বক্স খুঁজে না পায় তখন ও একটা আলাদা একটা ইমাজিনারি একটা বক্স বানায় বলে যে এই মানটা এখানে নাই আর কি এরকম আর কি যে এই নামের তো কোনো বক্সই নাই এই আর কি বুঝছো খালি তো এটা বোঝা তাহলে এখানে হলো ইয়ার্স বড় হাতের ওয়াই ছিল এটা ছোট হাতের ওয়াই তো এই জন্য আমি কোনোটাই একটাও খুঁজে পাই না এখানে বড় হাতের ওয়াই এর ইয়ার খুঁজে পাই না দেখে বলছে -1 তাহলে এটা আসলে আমাদের লাগবে এই জিনিসটা ইন্ডেক্স অফ কারণ যখন আমরা কোনো কিছু সার্চ দিতে বলবো কম্পিউটারে ধরো কোনো সফটওয়্যার বানাতে যখন বলবো সার্চ করতে তো কম্পিউটার যখন সার্চ খুঁজে না পাবে তখন হলো তোমার -1 দিবে তো ওই অনুযায়ী আমাদের একটা প্লাস পয়েন্ট ইন্ডেক্স অফটা ইম্পর্টেন্ট আছে এমন তো আমরা একটু কোড করবো না লাগবেও না আচ্ছা সাবস্ট্রিং তার মানে এটা হলো তোমার 2 থেকে শুরু হয়ে 9 পর্যন্ত শেষ হয় এখন আবার তাহলে হলো আমরা একবার খেয়াল করি এটা এই প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বুঝছো এগুলো কিন্তু সব এমসিকিউতে আসবে মানে মিড টার্মে এখনো নাই মিড টার্মে আসবে অনেক ইম্পর্টেন্ট অনেক বড় ভিডিও আসবে আধা ঘন্টা হয়ে গেছে অলমোস্ট আচ্ছা S2 সেম ভাবে S2 কে রাখছে সাবস্ট্রিং মিনস হলো তোমার এই 2 থেকে শুরু হবে ইন্ডেক্স সংখ্যায় 2 থেকে শুরু হবে ইন্ডেক্স সংখ্যায় 9 শেষ হবে আমরা যদি দেখি এখানে কত ছিল i এখানে 0 1 2 2 ছিল a তো এখান থেকে শুরু হচ্ছে আর শেষ হয়েছে হলো তোমার ইয়ার্স ও পর্যন্ত এর পর্যন্ত হয় তোমার 9 বুঝছো এই 2 থেকে 9 পর্যন্ত ও গুনছে দেখি আমরা 2 3 4 5 6 7 8 9 তাহলে ওর পর তো হয় না আচ্ছা আচ্ছা তাহলে তোমার 9 ইসের জন্য করছে মানে ডাইরেক্ট খালি গুনছে আর কি তাহলে তোমার হলো যে এইটা তাহলে তোমার হলো যে ইন্ডেক্স সংখ্যা আর এটা হলো তোমার কয়টা সংখ্যা লিখবে পরের এ আর কি বুঝছো এটা সহ যেহেতু তোমার হলো 2 দিছে 2 এর কারণে হলো যে এটা আমাদের আসলে সাবস্ট্রিংটা মনে হয় সে শিখায় নাই আমাদের আগের সেমিস্টারে শিখায় নাই এটা এখানে শিখে দিচ্ছে সাবস্ট্রিং হ্যাঁ আচ্ছা দেখো তো এখানে এই 2টা হলো ইন্ডেক্স সংখ্যা এটা ভুলে যাও এটা এখন মনে বোঝার দরকার নেই আসলে 2 হলো ইন্ডেক্স সংখ্যা অনুযায়ী কত আসে আই হলো 0 এই শূন্যস্থান হলো 1 এ হলো 2 তো এখন 2 এর থেকে গোনা শুরু করবে 2 এর থেকে কয়টা 2 থেকে 2 এ কি পড়ে এ পড়ে না এখন এর থেকে ডান পাশে যাবে 9টা আরো সংখ্যা নিবে আর কি 9টা আরো অ্যামাউন্ট নিবে আর কি ধরো তোমার এখানে এ হলো 1টা এম হলো 2টা শূন্যস্থান 3 4 5 6 7 8 9 হ্যাঁ এই তোমার ওয়াই এর মধ্যে হলো তোমার 9 পরে না তো তার মানে 9 এর আগ পর্যন্ত আসে ঝামেলা 1 2 আচ্ছা 2 3 4 5 6 7 8 তাই না হ্যাঁ আচ্ছা ঝামেলা তাহলে ও স্ট্রিং আকারে আসলে তাহলে ইন্টিজার আকারে আঁকায় কি বলে ইন্ডেক্স আকারে আঁকায় তাহলে তোমার এই দেখো তোমার ইন্ডেক্স শুরু হয়েছে কত এটা হলো আই হলো 0 এটা হলো 0 হলো 1 2 হলো তোমার এ তাহলে এর থেকে শুরু হয়েছে যেহেতু তোমার এখানে বলছে 2 হলো এ তো এখন ও মূলত 2 থেকে শুরু হবে মানে 2 এর আগে থেকে এ সহ শুরু হবে আর 9 এর আগে শেষ হবে 9 নাম্বারে ছিল কি তোমার ই ছিল বুঝছো 9 এর আগে শেষ হয়ে যাবে এখন ধরো এটা তোমার 2 এটা 3 4 5 6 7 8 পর্যন্ত হয়ে যাবে বুঝছো পরে 9 হলো ইটা এখন এই জন্য আসে নাই 8 পর্যন্ত আসছে বুঝছো
তো হলো তোমার মূলত তোমার 2 থেকে শুরু হবে, 9 মানে হলো 9 এর আগ পর্যন্ত, 9 এর আগে কি আছে 8, 8 পর্যন্ত ও হলো তোমার আউটপুট দিবে। এই জন্য হলো আই আমরা এম 20 ওয়াই পর্যন্ত দিয়েছে। সেম ভাবে 15 পর্যন্ত যদি গুনি, 20 থেকে শুরু করছে, যেহেতু তোমার 4 দিয়েছে এখানে, তো 0 1 2 3 4। 4 মানে হলো তোমার এই তোমার শূন্য স্থানটা মানে এই স্পেস সহ। তো এখান থেকে তোমার আমরা যাব হলো 15 পর্যন্ত। তো এটা হলো তোমার 4 5 6 7 8 9 10 11 12 13 14, হ্যাঁ 14। তাহলে 15তে হলো তোমার আই পড়ছে। হ্যাঁ, ও 15 বাদে 15 আগ পর্যন্ত থামবে, মানে হলো ও পর্যন্ত থামছে। এভাবে হলো তোমার এটা হিসাব হচ্ছে আর কি। হুম তাহলে সাবস্ট্রিং এরকম, সাবস্ট্রিং হলো তোমার যেখান থেকে শুরু হবে ওই ওই সংখ্যাটা সহ এখানে ওইটার ইন্ডেক্স সংখ্যা, যেটা তোমার এখানে 2, 2 মানে হলো এই এ সহ এই এ এর ইন্ডেক্স সহ সহ থেকে শুরু করে 9 মানে হলো তোমার ই এর ই পর্যন্ত, ই হলো 9 নাম্বার, ই এর আগ পর্যন্ত তোমার আউটপুট দিবে। এই জন্য হলো তোমার 2 থেকে শুরু করে 2 থেকে শুরু করে 9 এর আগ পর্যন্ত, বুঝছো, এই যেভাবে লেখে আর কি। তাহলে হলো তোমার 4 থেকে শুরু করে 15 আগ পর্যন্ত। আচ্ছা, S8 দিছে AIOP, আপার কেস লোয়ার কেস একদম ইজি। S8 মানে হলো এটার মান, ডট দিয়ে টু আপার কেস মানে হলো তোমার এটাকে সবগুলো বড় হাতে করে ফেলবে, এই যে তোমার AIOB বড় হাতে করে ফেলছে, আর টু লোয়ার কেস মানে সবগুলো ছোট হাতে করে ফেলবে, এটা তেমন কিছু না। আর এখানে সার্কিট নর্মালি খালি প্রিন্ট আউটপুটটা দেখাইছে, হ্যাঁ খালি আউটপুট করে দেখাইছে, ওই মানটা বসাতে আউটপুট দেখাইছে, আর কিছু না। নতুন একটা মান সেভ করছে আইওবি। আর হলো তোমার হলো যে এখানে হলো কনস্ট্যান্ট কনক্যাট, ওই যে তোমাকে বললাম না এই যে কনক্যাটেনেশন, এই কনক্যাটেনেশন মানে হলো বলছিলাম যোগফল, যোগ করা। এই কনক্যাট মানে কনক্যাটেনেশন থেকে শর্ট ফর্মটা আসলে হলো কনক্যাট। হ্যাঁ, এই তোমার এখানে হলো তোমার কনক্যাট কই গেল, এই যে তোমার সিস্টেম ডট আউটপুট ডট আউট ডট প্রিন্ট এনাল লিখছে, লেখার পরে এই এসএটি কি ছিল AIUB, তারপরে এরপরে কি হচ্ছে S9 এ ছিল হলো IOB। তো এই যে S8 যেটা ছিল AIUB ডট কনক্যাট S9 মানে IOB, এই দুটো যোগ করছে জাস্ট, আর কিছু না। তো দেখো এই যেখানে তোমার AIUB আর IOB দুটো পাশাপাশি আসছে। তো আমাদের এখানে শূন্যস্থানটা আসছে, এই স্পেসটা কেন আসছে, স্পেসটা এখানে দেওয়া ছিল এই আর কি কিছু না, বুঝছো। তাহলে মূলত কনক্যাটটা হলো কি কনক্যাটেনেশন, যেটা তোমার দুইটার মানের বা দুইটা যেই তোমার স্ট্রিং থাকুক যাই থাকুক পাশাপাশি লিখবে, যোগ হবে না কিন্তু। এখানে কনক্যাট বলতে পাশাপাশি লেখাকে বোঝাচ্ছে, বুঝছো, যোগফল না কিন্তু। যদি তুমি এবার এখানে যদি তোমার দাও ডাবল দাও বা তোমার ইন্টিজার দাও, যদি কনক্যাট করো কিন্তু এরকম যোগফল কিন্তু আসবে না, ওটা কিন্তু পাশাপাশি লিখবে, বুঝছো। যেখানে তোমার AIOB লিখছে, এখানে তারপরে আইওবির আগে স্পেস সহ আইওবি লিখছে, যেটা খালি তোমার কনক্যাট করছে মানে মিলে লিখছে আর কি, এই আর কিছু না। তারপরে তোমার S10 বানাইছে, নিউ স্ট্রিং C++, নতুন করে এই অবজেক্ট বানাইছে এখানে, আর এখানে নতুন একটা অবজেক্ট আসছে। জাস্ট খালি এখানে তোমার হলো যে নর্মাল কিছু চিহ্ন বা ইকুয়ালস টু কম্পেয়ার্স টু গুলো ইউজ করে দেখাইছে। ইকুয়ালস তো আমরা বুঝি যে এটা সমান সমান কিনা। দেখো এখানে C++, আর এখানে তোমার C++, হ্যাঁ, আর 10, আর এটা হলো অবজেক্ট স্ট্রিং সম্ভবত, হ্যাঁ হ্যাঁ স্ট্রিং হলো তোমার ই করে। হ্যাঁ, না না, মোবাইল চার্জ নাই, কি জানি চার্জ দিলাম মাত্র, অনই হয় না চার্জ। ও চার্জ হয়েছে, এটা কি হয়েছে, আরে মোবাইলটা হ্যাং হয়ে গেছে। না মা, আচ্ছা, তো আমাদের এখন জাভার এটা একটা বেসিক নলেজ, যে কেন তোমার ও বলতেছে যে এই C++ আর এই দুটো C++ সমান সমান না, কারণ ওখানে দিছে ফলস, বুঝছো। তো জাভা মূলত তোমার স্টোরেজ অনুযায়ী হলো চেক করে। ধরো যে তোমার এখানে তোমার আমরা এখানে C++, এখানে তোমার স্ট্রিং এর নাম দিছে কি এখানে 10, S10, তাই না। আমরা আরেকটা ধরো খুললাম এখানে, এটা হলো তোমার S11, বুঝছো। তখন কম্পিউটার করে কি, জাভার ক্ষেত্রে জাভা করে কি, যত স্মুথ করা যায় কাজ, যত হলো তোমার ইজিলি হলো তোমার ডাটা এদিক ওদিক করা যায়, এর জন্য ও করে কি, এই ধরো তোমার এখানে S10 দিছি না, এই S10 এর জন্য ধরো আমরা এখানে দেখাই
এই তোমার একটা S10 দিছি, S10 এর জন্য এখানে তোমার আচ্ছা এখানে আলাদা করে নিয়ে আসি, এটা না এটা নিয়ে আসি। এই দেখো এখানে তোমার হলো যে S10, আর তোমার হলো যে এটা হলো তোমার S11। ওকে, তো ও করতেছে কি, জাভা যেটা করে, ধরো আমরা এইখানে তোমার S10 এর মধ্যে লিখতেছি ইকুয়াল টু তোমার ইকুয়াল টু দিলাম 10, বুঝছো, আর এইখানে তোমার S11 এর মধ্যে ইকুয়াল টু দিলাম 10। এখন জাভা করে কি, জাভা চেক করে দেখে যে আচ্ছা এইটার S11 এর মধ্যে যে সেভ হচ্ছে 10, আর এই S10 এর মধ্যে সেভ হচ্ছে কি 10, দুটোতে একই মান, আমার কেন তোমার আলাদা আলাদা করে স্টোরেজের মধ্যে সেভ করা লাগবে। মানে তোমার ধরো জাভা যেটা ইউজের অন্য সব কোডে হয়, C++ এর ক্ষেত্রে হয়, ও করে কি এখানে দুটো মান আসছে, আচ্ছা ঠিক আছে আমি এটা একটা বক্সে সেভ করলাম, এটা একটা র্যামের একটা স্পেসে সেভ করলাম। কিন্তু জাভা এটা করে না। জাভা করে কি, আচ্ছা জাভা যেটা করে, জাভা করে যে আচ্ছা তোমার S10 এর মধ্যে যে মান আর S11 এর মধ্যে তো সেম মান, তো কেন আমার এই 10 দুইটা আলাদা স্টোরেজে রাখবো। ও না, তা না করে ও করে তোমার হলো যে এই একটা স্টোরেজে রেখে দেয়, বুঝছো। যখনই তোমার S10 কে ডাকা হয় তখন ও এই স্টোরেজ থেকে ডাটা নেয়, আবার যখন S11 কে ডাকা হয় তখন ওই স্টোরেজ থেকে ডাটা নেয়। তো এইটা হলো তুমি ডাইরেক্ট যদি লেখো, যেটা আমরা এখানে যদি ডাইরেক্ট লিখছি স্ট্রিং 10 আর স্ট্রিং 11, বুঝছো, এইভাবে যখন লিখি তখনও হলো যে এভাবে হলো তোমার ভাবে, তখন ও একটা স্টোরেজের মধ্যেই এই সেম ডাটা যেহেতু এক স্টোরেজের মধ্যে রাখে, যখন আমরা 10 কে ডাকি 11 কে ডাকি তখন ওই এক স্টোরেজ থেকে ডাটা দেয়, অথবা 11 কে ডাকি তখন ওই একই স্টোর থেকে আবার ডাটা দেয়। কিন্তু যখন আমরা কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করি, এই অবজেক্টের মধ্যে আমরা সেম মান দিয়েছি, কেন তাহলে আমাদের দুটো সমান সমান হলো না দেখে ফলস কেন দিল, তার কারণ যখন আমরা নিউ স্ট্রিং দেই তখন তখন কম্পিউটার বুঝে যে আচ্ছা আমার মান যদিও দুটো সমান সমান, এটার মানও সমান এটার মানও সমান, কিন্তু যখন ওকে বলা হলো যে না এটা তুমি নতুন একটা স্টোরেজে রাখো, সেই ক্ষেত্রে হলো ইউজ করা হয় হলো নিউ, বুঝছো। সেই ক্ষেত্রে আমাদের ইউজ করা আর মাথা, সেই ক্ষেত্রে আমাদের ইউজ করা হয় হলো নিউ। এই নিউ ইউজ করা যখন হয় তখন কম্পিউটার বুঝে ও আচ্ছা আমার মান যদিও দুটো আমাদের সেম, কিন্তু মান সেম হওয়ার সত্ত্বেও আমরা একসাথে রাখতে পারবো না, কারণ আমাদের ইউজার বলছে তোমার তোমার নতুন আরেকটা স্টোরেজে রাখতে, নিউ দিয়ে এটা বোঝায়, বুঝছো। তখন সেই ক্ষেত্রে ও এই এক্সটেন্ডটা এখানে রাখে আর এই এক্সটেন্ডটা এখানে রাখে, কারণ কম্পিউটার নিজে জানে না বা নিজে ওভাবে হিসাব করে না যে আচ্ছা এটার ভিতরে যে মান আছে এটার ভিতরে মান আছে, দুটো সেম তো হওয়ার কথা, কিন্তু ও যখন আমরা বলি যে দুটো কি সমান সমান, তখন ও না বলছে। তার কারণ কি, যখন কারণ হলো যে কম্পিউটার ভাবে তো ভাবে যখন একটা মান তোমার একই রকম হয় তখন ও একটা স্টোরেজে রাখে, কিন্তু যেহেতু তোমার আমরা নিউ করে বলছি, ও বলতে পারো যে ওর মানে তোমার সেভ করা ডাটা, ওই ডাটার মান কি কোত্থেকে আসছে এত কিছু দেখে না। যখনই তোমার হলো যে কিভাবে যে বুঝাই, আচ্ছা এটুক তো বুঝছো যে তোমার যখন আমরা নিউ ইউজ করি তখন নতুন একটা স্টোরেজে সেভ হয়, হ্যাঁ সেভ হয়, হ্যাঁ। তো আচ্ছা এটুকু বোঝা গেছে। তারপর এখন যখন আমরা ওকে বলি যে এইটার এটা কি ইকুয়াল ইকুয়াল, ও বলছে না ইকুয়াল ইকুয়াল না। তার কারণ হলো কি, ও তো যত ধরনের ইকুয়াল সংখ্যা আছে সব তো একই স্টোরেজে রাখে, তাই না। যেমন ধরো তোমার 10 এর মধ্যে C++ লিখছি, ও একটা স্টোরেজে রাখছে, 11 এর মধ্যে C++ লিখছি একটা স্টোরেজে রাখছে, তো ও তো যত ধরনের একই রকম জিনিস সবগুলো এক স্টোরেজে রাখে, ওর ক্ষেত্রে ওই স্টোরেজ থেকে যে যতগুলি সংখ্যা বের হবে সব তো সমান মান হবে, তাই না। তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তোমার হলো এই S10 ইকুয়াল ইকুয়াল S11 হইতো, কিন্তু যেহেতু এটা নতুন আলাদা একটা স্টোরেজে রাখা হয়েছে, কম্পিউটার জানেন এটার মধ্যে কি আছে, বুঝছো। কম্পিউটার জানে না যে এটার মধ্যে কি আছে আর এটার মধ্যে কি আছে, এটার মান সমান আদৌ নাকি না আলাদা। যেহেতু ওকে বলছি যে আমরা ওই আলাদা একটা স্টোরেজ থেকে এই মানটাকে ডাকতে আর এই আলাদা স্টোরেজ থেকে এই মানকে ডাকতে, তখন ও বলছে যে সমান না, বুঝছো, সমান না। ও কারণ হতে বলতেছে যে ও হলো ওর মতে তোমার এই স্টোরেজের এই স্টোরেজ আর স্টোরেজ সমান না, কারণ দুইটা আলাদা জায়গায় আছে, এর জন্য ও বলতেছে যে না এটা একটা জায়গা থেকে আসছে এটা একটা জায়গা থেকে আসছে, তাহলে এই দুটো সমান হতে পারে না, কারণ ও সেভ করে হলো সব মান সমান হলে একটা জায়গায় সেভ করে, এর জন্য আর কি। এর জন্য যখন আমরা যখন স্যার এখানে তোমার ইউজ করছে নিউ, যখন যেখানে তোমার অবজেক্টে নিউ স্ট্রিং ইউজ করছে তখন হয়ে গেছে কি, এই লাইনটা ছিল না আমি এটা বানিয়ে লিখছি 10 নম্বর 11 নম্বরটা না, হ্যাঁ। যখন সেই ক্ষেত্রে হলো কি, এইটা এক জায়গায় সেভ করছে, ও একই জিনিস লেখা এটা এক জায়গায় সেভ করছে আর এটা আরেকটা স্টোরেজে সেভ করছে। যখন ও কম্পিউটারকে বলা হইলো যে তোমার এই 10 নাম্বারটার মান আর অবজেক্ট 3 নাম্বারের মান কি সমান,
ও দেখলো যে না এই দুটো তো দুইটা স্টোরেজে, তখনও বলে না ভাই এটা সমান হবে না, এই জন্য এখানে ফলস দিয়েছে, বাট মূলত কিন্তু সমান। তো যেহেতু তোমার কিন্তু যদি তোমার এইটা যদি না চাও যে না তোমার এই এটা এটা সমান কি না, এটা কম্পিউটারকে যদি তোমার মানে এই ইরোডটা যাতে না হয় যে না এটা তো সমানই, ও তো দেখতেছে না ঠিক মতো, এই ইরোডটা যদি না করতে চাও সেই ক্ষেত্রে তোমার ইকুয়ালসটা লাগে। হুম, ইকুয়ালস। তো এই সবচেয়ে বেস্ট হয় যখন তুমি কোনো কিছুর একদম ডিটেইলিং এ তোমার মিলাইতে চাও, তখন তোমার ইকুয়ালস লেখার কিছু লিখতে হয়। তো এখানে তোমার ওই সেম ইকুয়াল ইকুয়ালের মতনই কাজ করে, কিন্তু ও হলো প্রত্যেকটা ইনফরমেশন একসাথে মিলায় দেখে, বুঝছো? তখন হলো ও দেখে না যে দুইটা কি দুই স্টোরেজ থেকে আসছে কিনা। তো সেই ক্ষেত্রে তোমার এই দুটো পার্থক্য হলো এটাই, যেহেতু তোমার এখানে দুইটা আলাদা স্টোরেজে ছিল, একটা নতুন স্টোরেজ ক্রিয়েট করা হয়েছে স্প্রিং এর, এটার ক্ষেত্রে এটা আলাদা একটা স্টোরেজে ছিল, তখন যখন ইকুয়াল ইকুয়াল দিছি তখন ও বলে ফলস, কারণ দুটো আলাদা স্টোরেজ থেকে আসছে। কিন্তু যখন ওদেরকে ইকুয়ালস বলছি যে স্ট্রিং 10 ডট ইকুয়ালস অবজেক্ট 3, তখন ও আর দেখে নাই যে এটা কি দুটো আলাদা স্টোরেজ থেকে আসছে কিনা, তখন দেখছে ওর ভিতরে কি লেখা আছে সি প্লাস প্লাস আর সি প্লাস প্লাস, হ্যাঁ দুটো সেম, সেক্ষেত্রে ও ট্রু দিছে, এই আর কি। হ্যাঁ, আচ্ছা। আর কম্পেয়ার টু মানে হলো যে ওই সেম শিট উপর থেকে নিচে নেমে আসছে, এই যে কম্পেয়ার টু ছিল না, এটা থেকে এটা বিয়োগ, এটার থেকে এটা বিয়োগ হয়, তো সেম ভাবে এখানে তোমার হলো যে চেক করতেছে, এটা মানে অলমোস্ট কি দুটো কিন্তু একই জিনিস। যদি আমরা এখানে তোমার বলতাম যে ইফ এলস দিয়ে ইউজ করতাম, ধরো কম্পিউটারের মধ্যে এটা থেকে এটা বিয়োগ করতে বলতাম, বিয়োগ করার পরে যদি দেখতো যে আউটপুট তোমার জিরো আসে, তখন বলতাম যে ইফ আউটপুট যদি জিরো আসে তাহলে তুমি দিবা ট্রু, আর এলস যদি জিরো না আসলে বলবা ফলস। ওটা ভাবার দরকার নেই, ভেবে রাখো যে তোমার তাহলে হলো তোমার ইকুয়ালস আর এইটা তোমার অলমোস্ট একই জিনিস। ইকুয়ালটা হলো তোমার হলো জাস্ট ট্রু ফলস আউটপুট দেয়, আর হলো কম্পেয়ারটিভটা হলো যে তোমার সমান হলে তো জিরো দেয়, আর যদি সমান না হয় তাহলে তোমার মাইনাস সংখ্যা বা প্লাস সংখ্যা দেয়। আচ্ছা, এত কিছু ওটা বাদ দিই। আচ্ছা, ইকুয়াল টিকুয়াল তো বুঝছো, ইকুয়ালস তো বুঝছো যে তোমার এটার মান আর এটার মান কি সমান, ইয়াস হলে ট্রু হবে, আর যদি নো হয় তাহলে ফলস হবে। আচ্ছা, ওইটা গেল। আর কম্পেয়ারটিভের মধ্যে হলো কি, ও দেখবে যে এই অবজেক্ট ওয়ান যেটা ছিল এটার মধ্যে ছিল সি প্লাস প্লাস, এটার ক্যালকুলেট ভ্যালুটা কম্পিউটার যে ভ্যালুতে ভাবে ওই ভ্যালু সকল যোগ করবে, দিয়ে ওইটার থেকে বিয়োগ দিবে, এই অবজেক্ট ওয়ান থেকে বিয়োগ দিবে হলো অবজেক্ট থ্রি থেকে বিয়োগ দিবে হলো S10 এর যে যোগফলটা আছে মানে ওটা বিয়োগ দিবে, তারপরে দেখবে যে কি যে না যদি বিয়োগফল তো জিরো আছে তখন আউটপুট দিবে জিরো। আচ্ছা, এটা তেমন কিছু না, এটা একটা লাইন সেভ করার জন্য লিখছে, পরের লাইনে চলে যাওয়ার জন্য। আর এখানে তোমার প্রিন্ট লাইনের মধ্যে খালি 10 যোগ 20 30 আউটপুট দেওয়ার জন্য, এখানে তেমন কিছু নাই। এইখানে একটা সমস্যা আছে, হে সমস্যাটা হলো এই যে তোমার আমরা ডাইরেক্ট যখন তোমার 10+20 দিই তখন ও ভাবে যে ও হলো তোমার জাস্ট ক্যালকুলেট হিসেবে ভাবে। হ্যাঁ, যখন মানে তোমার যেহেতু তোমার ডাবল ডাবল স্ট্রিং যেগুলো দিই ওগুলির জন্য, যখনই ওকে হলো আমরা জাস্ট স্ট্রিং দিয়ে একটা স্ট্রিং দিয়ে ফেলি, তখন ও ভাবা শুরু করে স্ট্রিং এর মতো করে, বুঝছো? তখন তুমি যতই তুমি প্লাস দাও +10 দাও, ওদের কিন্তু যোগ হবে না, পাশাপাশি লিখতে থাকবে। তো সেই ক্ষেত্রে তোমার এই যোগটা করার জন্য এই আলাদাভাবে ভিতরে হিসেবটা করার জন্য একটা আলাদা ব্রেকেট দেওয়া লাগে, যাকে বোঝানোর জন্য কম্পিউটারকে যে না এটা স্ট্রিং এর মধ্যে পড়ে না, এটা একটা হিসাবের জন্য রাখছে। সেম ভাবে এখানে দিয়েছে। আবার এখানে দেখো স্ট্রিং এর আগে শুরু করছে হলো 10 আর 20 যোগ করছে, এই জন্য তোমার 30 এখানে আসছে। হ্যাঁ, তো বেটার ওয়ে হলো তোমার এই 10 আর 20-এর আগে এই ব্রেকেটটা দেওয়াটা মাস্ট, তার কম্পিউটারে বুঝতে আসলে ইজি হয় যে হ্যাঁ, কারণ তুমি আবার যদি অনেক সময় ভুল হয় আমাদের যদি ভালো ভুলে সামনে কিছু লিখে ফেলি, তো সেই জন্য আমাদের জন্য সবচেয়ে বেটার হবে যখন কোনো হিসাব নিকাশ হবে, বিশেষ করে এই প্রিন্ট অ্যানালের ক্ষেত্রে আমরা আউটপুটের ক্ষেত্রে প্রত্যেকটা ব্রেকেট দিয়ে দেবো, বুঝছো? এই যে এখানে দেখুন তোমার এখানে ব্রেকেট দেয় নাই, কারণ ব্রেকেট দেয় না দেখে আউটপুট ভুল আসছে, 10-20 যোগ হয় নাই। আর এখানে যখন তোমার ব্রেকেট দেওয়া হয়েছে এই 10-20-এর পাশে, তখন এটা 30 যোগ আসছে। আর যেহেতু তোমার এটা আর হলো যে এটা হয়, বাট এটার থেকে বেটার আমাদের অভ্যাসটা হলো এটা। হ্যাঁ, ওকে। আবার হলো স্যার এখানে সেম জিনিস দেখাইছে, এখানে তোমার হলো যে 20 আর 30-এর আগে আবার 10 দিচ্ছে, তো এই দুটো আবার যোগ, এই সবগুলি যোগ হয়েছে, কিন্তু তোমার যেহেতু তোমার স্ট্রিং এর পথে এগুলো পড়ে গেছে, স্ট্রিং এর পরে তো ওইখান থেকে ভাবা শুরু করছে এখানে সবগুলি বাকি সব স্ট্রিং, সেই জন্য হলো তোমার এই ব্রেকের মধ্যে সব যোগ হয়েছে ঠিকই, কিন্তু এই দুটো পাশাপাশি যোগ হয় নাই, এই জন্য 30-30 রয়ে গেছে। ওকে, আর তেমন এখানে কিছু নাই। এই ভিডিও ডান। কত মিনিট হলো? বাবা 44 মিনিট, আমার লেখা লাগবো ভাই।